হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে। নরমালি বাংলাদেশে ইউনিভার্সিটি গুলো নিয়ে এক্সপ্লোর করা হচ্ছিল। দেখা হচ্ছিল কোথায় কি অবস্থা, নতুন ইউনিভার্সিটি গুলো হচ্ছিল হাসিনার সময়ে, প্লাস এখনকার যে বাস্তব চিত্র সেটাই তুলে ধরার চেষ্টা করব। কালিয়াকুরে একটা ইউনিভার্সিটি হয়েছে, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, যেটার নাম আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি নিয়েই কথা বলবো। ওভারঅল সবকিছু দেখার পর যেটা দেখলাম, না আছে এদের বিল্ডিং ক্লাস করার, ভাড়া বিল্ডিং এখনো ক্লাস করা হয়। বাট আপনারা কি জানেন যে এই ভার্সিটির তৈরি করার জন্য বাজেট অ্যালোকেট করা হয়েছিল ১,১০০ কোটি। ১,১০০ কোটি টাকার ইউনিভার্সিটির বাজেটে ভাড়া করা বাসায় তাদের ক্লাস করাইতে হয়। তো আমরা একটু ডিটেলস দেখবো যে এলোকেশন গুলা কিভাবে হয়েছিল, প্লাস ওয়েবসাইট গুলা কি রকম, মানে এখনকার যে কন্ডিশন ওভারঅল সবকিছু আমরা দেখবো যে কি একটা ডিজাস্টার অবস্থা। ১,১০০ কোটি টাকার বাজেটের ইউনিভার্সিটি, আহ মাঝে মাঝে মনে হবে আপনার যে সব টাকাই মেরে দিছে। তো আমরা প্রথমেই দেখব ওয়েবসাইটটা, প্লাস এটা আমরা এক্সপ্লোর করব, দেন আমরা বাজেট ব্রেকডাউনে যাব যে কি অবস্থা, কোথায় কি খরচ হয়েছে, প্লাস হলো ওভারঅল সিনারিওটা কি। ওকে, প্রথমেই চলেন আমরা একটু ইউনিভার্সিটির ইনিশিয়েশনটা যখন নেওয়া হয়েছিল সেই যাত্রাটা দেখি ইউনিভার্সিটির উইকি থেকে। এটা একটি স্পেশালাইজড ইউনিভার্সিটি করার চিন্তা থেকেই শুরু করেছিল। তো 2016 সালে মূলত প্ল্যান প্রোগ্রাম করে, যদিও সেটা 2018 থেকে অ্যাডমিশন প্রসেস এটা শুরু করেন। কালিয়াকৈরে হাইটেক পার্ক করা হয়েছে। তো খুবই একটা সুন্দর আইডিয়া ছিল, হাইটেক পার্ক, নতুন একটা টেক ইউনিভার্সিটি, ডিজিটাল, নামটাই তো ডিজিটাল, তাই না? বাট কামে কাজে কতটুকু ডিজিটাল সেটা আপনারা দেখবেন। তো ওভারঅল 2018-19 সালে এরা 100 স্টুডেন্টকে নিয়েই যাত্রাটা শুরু করে। তো ফ্যাকাল্টিজ, একাডেমিক ফ্যাকাল্টিজ অনেকগুলা প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে কিছু হয়েছে, কিছু আপকামিং ডিপার্টমেন্ট যারা প্রস্তাব করছে যেটা সামনে আসবে। তো একটু দেখি ফ্যাকাল্টিজ গুলো কি। সাইবার ফিজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এ একটা ফ্যাকাল্টি খোলার এখানে আছে। ডিজিটাল ট্রান্সফরমেশন ইঞ্জিনিয়ারিং আছে, সফটওয়্যার অ্যান্ড মেশিন ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং, দেন ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো সামনে যে ডিপার্টমেন্টগুলা খোলার প্রস্তাব আছে সেগুলো আমরা একটু দেখি যে সামনে কি ধরনের ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্টগুলা খোলার চিন্তা ভাবনা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গেম ডেভেলপমেন্ট, ম্যাটেরিয়াল সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং, বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, সো অন। ইনস্টিটিউটও এখানে ডিস্ট্যান্ট লার্নিং এর জন্য দেখা গেছে যে এদের একটা প্রক্রিয়ায় ছিল, ডিজিটাল লার্নিং ডিজাইন, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন, সাইবার সিকিউরিটি, অনেক কিছু। ওভারঅল মানে যা না দিলেই নয় বাজেট বাড়ানোর জন্য। তো আমরা একটু এখন দেখি ওয়েবসাইটে গিয়ে। ওকে, এটা হলো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি 2018, এর মানে হইল 7 বছর, 6 বছর হয়ে গেছে, 7 বছরের মতো আর কি। এখন একটু ওয়েবসাইটে দেখি কি অবস্থা। ওয়েবসাইটটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এরা ডিজিটাল ইউনিভার্সিটির নাম দিছে, এখন পর্যন্ত ইউনিভার্সিটির ওয়েবসাইটটাই ডিজিটাল না। হ্যাঁ, আর যে ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট খোলার যে ওভারঅল যে চিন্তা ভাবনা ছিল, জাস্ট মনে হয় যে ব্লান্ডার।
যে একটা থাকে না যে গল্পবাজ, গল্প নিয়ে সবকিছু তৈরির চেষ্টা করছে বাট শেষ পর্যন্ত কিছুই হয় নাই। ওকে, এই হলো ওয়েবসাইট, পুরো ডিজাস্টার একটা ওয়েবসাইট ওভারঅল। কোনো ইনফরমেশন অ্যারেঞ্জমেন্ট আপনি পাবেন না, না আছে ফ্যাকাল্টি, না আছে ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট। দেখেন এখানে ইনস্টিটিউট আছে। ওকে, লেট মি চেক দিস। সেন্টার সেল, ওকে। তো এইখানে ফ্যাকাল্টিজ অ্যান্ড ডিপার্টমেন্ট আছে, বাট ভিতরে গিয়ে দেখবেন শূন্য অ্যাডমিশনের অপশন প্লাস অন্যান্য যেগুলো আছে, মানে ওভারঅল আর নাই বলি, এটার মধ্যে আর নাই ঢুকি যে ১,১০০ কোটি টাকার বাজেটে ডিজিটাল ইউনিভার্সিটি, ডিজিটাল নামটাকেই তারা ব্লান্ডার বানিয়ে দিচ্ছে সামহাও, যে একটা ডিজিটাল ইউনিভার্সিটি একটা ওয়েবসাইট পর্যন্ত মানে নাই। সামহাও এটা বলা যায় যে ডিজাস্টার কন্ডিশন, ইনফরমেশন, ফ্যাকাল্টি মেম্বার ইনফরমেশন টু এভরিথিং, এই হলো ওভারঅল অবস্থা। তো এখন চলে আসি, উম, আমরা একটু কোথায় কিরকম খরচ এরা করছে, উম, এটা আমরা একটু দেখি। নিউজ, অনেক প্রচুর নিউজ হয়েছে, নিউজগুলা থেকেই দেখব। এটা নর্মালি 50 একর জমি নিয়ে করা হয়েছে। ১,০০০ না, আমি ভুল বলছি, একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, ইউজিসি থিংস দ্যাট দি প্রজেক্ট কস্ট শুড নট এক্সিড, হ্যাঁ ঠিক আছে, ১,০০০ কোটি। হ্যাঁ, তো ইউজিসি বলছে আর কি ১,০০০-এর বেশি যেন এরা না খরচ করে, বাট এরা বাজেট দিছিল ১০,০০০ করোড়। আই মিন, ক্যান ইউ ইমাজিন ১০,০০০ করোড় বাজেটের একটা ইউনিভার্সিটির এই বেহাল একটা অবস্থা। তো ধরে নিলাম ১,০০০ কোটি টাকার এই প্রজেক্ট। তো আলটিমেট এখানে দেখা গেছে এস্টিমেটেড কস্ট ওরা বলছে ১,১০০ কোটি। আর ৫০ একর ল্যান্ডের হিসাব দিছে এরা হইলো ৪,৫৮০ করোড়। ৪,৫৮০ করোড় হইলো ল্যান্ড একুইজিশনে, যে জমি জমা যেটা লাগবে সেই জমি জমা পুরো ইউনিভার্সিটির জন্য খরিদ করতে, মানে ক্রয় করতে যে খরচটা, সেটা ঠিক আছে, এটা মানলাম। তো এখানেও দুর্নীতি হওয়ার কথা, ব্যাপক পরিমাণে দুর্নীতি হওয়ার কথা। তারপর হলো গিয়া শুধু এটাই না, দেন আরেকটা ইউনিভার্সিটি আছে হাসিনার নামে, নেত্রকোনা। ওইটার বাজেট কস্টিং হয়েছে ২৭০০ কোটি, মানে ২,৭০০ কোটি টাকা। এক একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট যে কি পরিমাণ পয়সা খরচ করা হয়েছে, বাট আলটিমেট কিছুই করা হয় নাই, জাস্ট এটা হলো মানুষকে দেখানো হয়েছে, বাট টাকাগুলো হয়তো বা কোথাও কোথাও উধাও হয়ে গেছে। তো এগুলার জন্য আমার মনে হয় যে বড় ধরনের তদন্ত হওয়ার দরকার এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলা যখন হয়েছে সেটার একটা ওভারঅল কস্ট স্ট্রাকচারের মধ্যে। তো একটু দেখি যে এরা কি বলছে, যে এদের রিপোর্টে কি বলছে। বলছে এটা কেন এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ যেটা এরা একটা হিসাব দিচ্ছে সেটা হলো ৫,০৫৮ কোটি টাকা দিয়ে তারা জমি কিনছে, বা ৫০ একর জমি, ওকে এটা ধরলাম, নিয়ে নিল। তো তারপরে ল্যাব, ইনকিউবেশন ল্যাব কস্টিং ১৬৯ কোটি টাকার। জানি না এখনো আছে কিনা ইনকিউবেশন ল্যাব বা সামথিং। ট্রান্স কি লেগছে, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের জন্য দেখা গেছে ২১ কোটি টাকা। রিসার্চ ইকুইপমেন্ট এরা কি কিনছে বা না কিনছে, ইউনিভার্সিটিতে গেলেই আপনারা দেখতে পারবেন হয়তো মোটামুটি ৭৪৩ কোটি টাকা। জাস্ট আনবিলিভেবল। অফিস ইকুইপমেন্টে তারা কি কিনছে ৩৯, মানে মোটামুটি ৪০ করোড় টাকা। ফার্নিচার, তারা ৭২ কোটি টাকার ফার্নিচার কিনছে, যদিও তারা ভাড়া বাসায় আহ, ই ক্লাস কার্যক্রম পরিচালনা করে। সুপার কম্পিউটারের জন্য তারা মোটামুটি ৮০০ কোটি টাকা, ৭87 কোটি টাকা বাজেট করছে। আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ফর স্মার্ট ক্যাম্পাস কস্টিং, ইনফ্রাস্ট্রাকচার মানে বিল্ডিং, বাসা বাড়ি, বিভিন্ন কিছু শিক্ষক ছাত্রদের জন্য তারা আহ, এটার জন্য তারা একটা কস্টিং রাখছে
361 কোটি টাকা আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ফর টিচিং অ্যান্ড লার্নিং। আইসিটি ইনফ্রাস্ট্রাকচারে তারা ২,০০০ কি এখানে হয়তোবা ২ কোটি সামথিং আরকি, এটা রাখছে। আ তারপর সার্ভিস অ্যান্ড মেইনটেন্যান্স দেখা গেছে যে আ টাকা হইলো ৮৪৬ করোড়। হুম? তো সবকিছু মিলে এটা ১,০০০ কোটি টাকার বাজেট আরকি, বাজেটের হিসাব দিছে। তো এটা ১,০০০ কোটি টাকা মানে ক্যান ইউ ইমাজিন? ১০,০০০ কোটি টাকার বাজেট দিছিল, সেইখান থেকে তারা ১,০০০ কোটিতে আসছে। তো তারপরে বিউটিফিকেশনের জন্য তারা মানে হর্টিকালচার, গাছপালা লাগাবো, লাগাবো, এইটি করবো, ড্রেনেজ করবো, ৭৬ কোটি টাকা। তারপরে 10 কোটি টাকা লাইব্রেরি অ্যান্ড বুকস, হ্যাঁ? তো এইখানে আরকি দিছে। লাইব্রেরির জন্য ওই হিসাবে কমই দিছে। এখানে হয়তোবা ১০০ কোটি টাকা দিয়ে দিতে পারত। তারপরে হইল ফোর্থ স্টোর মস্ক, মসজিদের জন্য তারা মোটামুটি ৮০ কোটি টাকার মতো বাজেট করছে। মানে এখানে দিছে ৭৯ করোড়। সুইমিং পুল এর জন্য দেখা গেছে ২৩ করোড়। মানে বাজেট, ইনকিউবেশন সেন্টার ৭১ করোড়, 71 করোড়। তারপর 6 স্টোর লাইব্রেরি, লাইব্রেরির বইয়ের জন্য এটা আবার হলো লাইব্রেরি বানাইতে ৮০ কোটি, বইয়ের জন্য ৪০ কোটি। হুম, কমই হয়ে গেছে, আরো বেশি দিতে পারতো বাজেট যারা আর কি তৈরি করছে। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে টিচার স্টুডেন্ট সেন্টারের জন্য ২০০ কোটি টাকা। মানে ওভারঅল মানে যেটা বলা যায় যে আনবিলিভেবল দুর্নীতি হওয়ার কথা এইসব ভার্সিটি গুলাতে। কারণ আমার মনে হয় না এইসব বাজেটগুলো নরমালি অ্যালোকেট হইছে এগুলা ইমপ্লিমেন্টেশনের জন্য। সেটা হলো হাসিনা ইউনিভার্সিটি নেত্রকোনা হোক বা গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি হোক, নতুন যত বিজ্ঞান প্রযুক্তি বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো হইছে, এটা একটা বড় একটা দুর্নীতির খাত আমি বলবো। এটার তদন্ত হওয়া দরকার দেশের স্বার্থে, দেশের ভালোর জন্য, শিক্ষা ব্যবস্থার ভালোর জন্য। আর বাজেট দিছে সমস্যা নাই, টিচিং যারা আছে বা তাদের কোয়ালিটি, আপনার ফ্যাকাল্টি যদি দেখেন, তো ফ্যাকাল্টির অবস্থাও ডিজাস্টার। ২ জন ৩ জন টিচার নিয়ে ক্লাস চলতেছে। অনেকটা আমি যে জিনিসটা ফিল করছি দেশে যখন আমি স্কুলে, প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, ২ জন ১ জন টিচার থাকতো, বা ৪ জন সর্বোচ্চ, দিয়েই পুরা স্কুল চলতো। তো এরা অনেকটাই হলো কি, আহ, এটা ইউনিভার্সিটি না, তো একটা ডিজিটাল রঙ্গশালা তৈরি করতেছে বাংলাদেশে। একটা রঙ্গশালা ভার্সিটির কোনো আহ, শুধু ভার্সিটির নামে চলতেছে, তো আর কিছুই নাই। প্রত্যেকটা ছোট ছোট যে ইউনিভার্সিটি গুলো করা হয়েছে, ছোট মানে বাট বাজেটে ছোট না। তো এই যে যে পরিমাণ বাজেট অ্যালোকেশন হয়েছে, এগুলো এক একটা ছিল দুর্নীতির আতুরঘর। ডেভেলপমেন্ট এক একটা প্রজেক্ট করবে ১,০০০ কোটি টাকা, ২,০০০ ৫,০০০ কোটি টাকার একটা ব্যবসা। তো আলটিমেট পুরাই বলা যায় এগুলার ভালোভাবে তদারকি করা উচিত যে কি হইছে, বাজেটগুলো কোথায় গেছে। কারণ হলো ওভারঅল সবই ঠিক আছে, বাট এখন পর্যন্ত এই ইউনিভার্সিটিগুলার বাইরে ক্লাস করতে হয়, এত এত বাজেট অ্যালোকেশন, প্লাস হলো কিছুই নাই বলা যায়। সুপার কম্পিউটার অমুক তমুক কত কিছু বলা হয়েছে, বাট আলটিমেট সিনারিওটা কি সেটা যারা ওইখানে আছে তারাই বলতে পারবে আরো ভালো, যে আসলেই ভিতরে কি আছে। শুধু যে এই ইউনিভার্সিটির এই চিত্র আমি বলবো না, প্রত্যেকটা ডেভেলপমেন্ট প্রজেক্ট আমার সুযোগ হয়েছে আরো কিছু জায়গায় যাওয়ার, দেশে থাকা অবস্থায় যে পরিমাণ বাজেট করা হয়েছে, সেটা পরিপ্রেক্ষিতে যে কাজগুলো করা হয়েছে, সেটাকে বলা যায় যে ১০০ টাকা বাজেট হলে 10 টাকাও মনে হয় না সেখানে। মানে ১০০ টাকার ১০ টাকা কাজ করা হয়েছে, আর ৯০ টাকায় সামহাও ওই যে বাহিরের যে দৃশ্য সেটা দেখে মনে হয় না যে আলটিমেট ইউজ করা হয়েছে প্রপারলি।
এই হলো আমাদের বর্তমান ইউনিভার্সিটিগুলোর অবস্থা, ইউনিভার্সিটির টিচিং ব্যবস্থা। এটাই রিপ্রেজেন্ট করে বর্তমান বাংলাদেশ। আমরা হয়তোবা নিউজ, অমুক-তমুক বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্পগুজব শুনি। বাট বাস্তব চিত্র আসলে এটাই। বাংলাদেশের ইউনিভার্সিটিতে শিক্ষার নামে আসলে কিছু চলতেছে একটা ব্যবসা। এটা সরকারি ক্ষেত্রে হলে এইরকম যে বিগ আ ডেভেলপমেন্ট প্রজেক্ট হবে। এটা হলো একটা ব্যবসার জায়গা বা শিক্ষা somehow ডিজিটাল, যেমন হলো ডিজিটাল নাম দিয়ে ডিজিটাল রঙ্গশালা তৈরি করার একটা প্রক্রিয়া। এই হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। মোটামুটি হতাশ। ভালো থাকবেন। আপনারা সবকিছু নিয়ে বলা যায় যে আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে ধন্যবাদ।